শীতের বিদায় বেলায় সপ্তাহভর রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। জানবো আরো বিস্তারিতভাবে এই নিয়ে কথা বলে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানতে পারছো? দেখো, কালকে মঙ্গলবার দিনটা বাদ দিলে বুধবার থেকে রাজ্যে এক নাগারে কার্যত ঘ্যানঘ্যানে বৃষ্টি। তার মধ্যে বুধবার দিন যে সমস্ত জেলায় বৃষ্টি হবে তার মধ্যে কলকাতার তালিকা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া বুধবার বৃষ্টি পাবে। বৃহস্পতিবার বৃষ্টি পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ কিছুটা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনের বিভিন্ন সময় হবে এই জেলাগুলোতে। শুক্রবার কলকাতায় বৃষ্টির পরিমাণ কমবে, সেক্ষেত্রে বৃষ্টি বাড়বে উপকূলের জেলা অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। শনিবার আবার কলকাতায় বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। শনি এবং রবিবার আবারও সারাদিন ধরে বিরক্তিকর ঘ্যানঘ্যানে হালকা এবং মাঝারি বৃষ্টি, এবং সেই বৃষ্টির পর পরবর্তী সোমবার, আগামী সোমবার থেকে একেবারেই শীতের কোনো লেশ থাকবে না। অর্থাৎ এটা বলা যেতেই পারে যে শীতের বিদায় ঘ্যানঘ্যানে বৃষ্টি দিয়েই এই মরশুমের মতো শীত বিদায় নিচ্ছে। ধন্যবাদ অয়ন। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। আজ এবং আগামীকাল আপনার পশ্চিমবঙ্গের জেলাগুলো শুষ্ক ওয়েদারই থাকবে, এক্সেপ্ট দার্জিলিং, কালিম্পং। সেখানে হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হতে পারে। দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে। 19 তারিখ থেকে আমরা রেন পেতে পারি। 19 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। তার সাথে দার্জিলিংয়ে তুষারপাতেরও সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সাথে আপনার থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। 20 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 21 তারিখেও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টি উইথ রেন, থান্ডার অলসো। 22 তারিখে আবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত থান্ডারস্টর্মের সাথে হওয়ার সম্ভাবনা আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।